শীত শুরুর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। অন্যান্য বছর এই সময় ডেঙ্গুর সংক্রমণ কম থাকলেও চলতি বছর যেন এই প্রেক্ষাপটে একেবারেই ভিন্ন। শীতের আগমন আর বৃষ্টিপাত কমলেও কমেনি ময়মনসিংহের ডেঙ্গুর তাণ্ডব। জলবায়ু পরিবর্তন, সাধারণ মানুষের অসচেতনতা আর মশক নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। ফলে হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ঘটছে মৃত্যুর ঘটনা। ডেঙ্গু মহামারী আকারে দেখা দিয়েছে এই ময়মনসিংহ শহরে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিনের মাধ্যমে যেভাবে তারা ওষুধ ছিটাচ্ছে, এই ওষুধের কার্যকারিতা কতটুকু এটা জনগণ সন্দিহান। এবং যেভাবে ছেটানো হচ্ছে আমার মনে হয় এইভাবে না ছিটিয়ে প্রতিটি আনাচে কানাচে, যেমন মার্কেট আছে, বাড়িঘর আছে, অনেকের আন্ডারগ্রাউন্ডে ধোয়াটা দেওয়া উচিত, মশার ওষুধ দেওয়া উচিত। আমাদের জন্য ময়লা আবর্জনার জন্য পুরসভা থেকে লোকজন আছে নাকি নাই, তার জন্য আমাদের ট্যাক্স দিতে এক মাস দিচ্ছি না, দেখে 80 টাকা জরিমানাতে ট্যাক্স দিন লাগতেছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে নিয়মিত খাল ও সড়কের ময়লা আবর্জনা এবং ঝোপঝাড় পরিষ্কার না করায় বংশ বিস্তার করছে বিভিন্ন ধরনের মশা। নির্মাণাধীন ভবনে পানি জমায় পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। ফলে প্রতিটি ওয়ার্ডে বেড়েছে মশার উৎপাত। সিটি কর্পোরেশনের কোনো ময়লা পরিষ্কার করার কোনো লোক আসে না, এবং এই যে এই জায়গাটা দেখেন কোনো পরিষ্কার করে না, কোনো স্প্রে ওষুধ দেয় না, তারপরে তারা রাস্তাঘাট পরিষ্কার করে না, এবং এখানে কোনো লোকই আসে না। তারপরে মনে করেন কয়েল ধরানো হচ্ছে, এই কয়েলটুকু যতক্ষণ জ্বলতেছে ততক্ষণই মশাটা সে মাথা ঘুরিয়ে পড়ে আছে। যতক্ষণ মশা কয়েল ধরানো শেষ ততক্ষণে সে মশা উঠে আবার কামড়াচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিম্নমানের মশা মারার ঔষধ প্রয়োগ করে শুধু লোক দেখানো ও ফটো সেশনের জন্য মশা নিধন কর্মসূচি পালন করছে বলে অভিযোগ তুলেন নাগরিক নেতৃবৃন্দ। ধোয়া উড়িয়ে তারা ফগার মেশিন দিয়ে নির্দিষ্ট কয়েকটি জায়গায় তারা ডেঙ্গুর নিধনের যে ওষুধ ছিটানো হচ্ছে সেই ওষুধগুলো কিন্তু কার্যকর না। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এডিস মশার লার্ভা পাওয়া গেলেই করা হচ্ছে জরিমানা। মশা নিধনে উন্নত মানের ঔষধ আনা হচ্ছে চীন থেকে। আর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, অধিক খরচের কারণে সব ওয়ার্ডে দেওয়া সম্ভব হচ্ছে না ফগার মেশিন। ক্রাশ প্রোগ্রাম নরমাল যখন শিডিউল থাকে, ক্রাশ প্রোগ্রাম যখন থাকে না, তখন হয়তো সব ওয়ার্ডে যায় না, তখন ডিমান্ড বেসিস চলে। সারা বছরের কথা বলতেছি, রুটিনলি তো এত দেওয়া যাবে না, হিউজ খরচ। তো এটা তো ফুয়েলটা হচ্ছে অকটেন না। ওষুধ কিন্তু গভর্নমেন্ট যে ওষুধ কিনতে বলছে, যেমন ম্যালাথিয়ন কিনতে বলছে, আমরা ম্যালাথিয়নই আনছি। ওষুধের মান নিয়ে প্রশ্ন আছে সারা দেশে, সেই জন্য এবার চীন থেকে সরাসরি আনা হচ্ছে। যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেটা কার্যকরী নয়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মশা কমছে না। এটা নিয়ে কিন্তু শুধু আমরাই না, এটা নিয়ে সবাই বিচলিত, এবং এটা নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে। উপমা রায়, সোনালী নিউজ।